ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আবার আমাদের এই নিয়মিত যে লাইভ অ্যাক্টিভিটি প্রতিদিনের ক্লাস, ফ্রি ক্লাস, ফাউন্ডেশন ক্লাস সেটাতে চলে আসছি এবং আমার সাথে আজকে আছেন মিস্টার নাহিদ হাসান। তো হি ইজ দ্য বেসিক্যালি দ্য ইংলিশ লেকচার, রাইট? Yes, sir. নাহিদ, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের এই লাইভ ক্লাসে। Thank you, sir. ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজন করছে এটা একটা সিরিজ অফ ক্লাসেস যেটা থাকবে প্রতিনিয়ত। আমরা চেষ্টা করব যে আহ, চারটি সাবজেক্টকে আমরা চারটি বিষয়কে আমরা আসলে প্রাইমারিলি সিলেক্ট করেছি, যে চারটার মধ্যে একটা আছে হচ্ছে ম্যাথমেটিক্স, একটা আছে হচ্ছে ইংলিশ যেটা আজকে হতে যাচ্ছে, এছাড়া আরো দুটো আছে ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। সো এই চারটা সাবজেক্ট গুলো নিয়ে আসলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের স্টুডেন্টদেরকে একটু হিমশিম খেতে হয়। সো এইগুলোরই যে বেসিক ফান্ডামেন্টালস গুলো আছে, এই ফান্ডামেন্টালস গুলোকেই আসলে আমরা আজকের এই লাইভ ক্লাসগুলোতে তুলে নিয়ে আসার চেষ্টা করি, সো দ্যাট যারা আসলে অলরেডি এটাকে প্র্যাকটিস করছেন তাদের জন্য একটু সহজ হবে মনে করার জন্য। যারা এটাকে খুব একটা বুঝতে পারছেন না তাদের জন্য হেল্পফুল হবে, যে নতুন করে প্র্যাকটিস করার সুযোগ। এবং ডেফিনেটলি যেহেতু এটা একটা লাইভ ক্লাস, সো আপনাদের মধ্যে সবারই সুযোগ রয়ে গেছে এবং আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আমাদেরকে কোয়েশ্চেন করবেন। প্রয়োজনে প্রতি ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা থাকে, আপনারা অ্যাসাইনমেন্ট করে সাবমিট করবেন। সো একটা ইন্টারেক্টিভ ক্লাস করার সুযোগ। সো ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট নিয়মিতই আসলে রেগুলার বেসিসে ক্লাসগুলো নিয়ে থাকছে তাদের স্টুডেন্টদের সাথে। আমাদের স্টুডেন্টরা নিয়মিত আমাদের সাথে ক্লাস করছে, তাদের রেগুলার সিলেবাসকে তারা কভার আপ করছে। পাশাপাশি আমাদের এই উদ্যোগটা আমরা বিশ্বাস করি যে আমাদেরকে হেল্প করবে, সহযোগিতা করবে হচ্ছে আমাদের নেটওয়ার্কের বাইরে যে ছেলেমেয়েরা আছে তারা হয়তো একটু উপকৃত হবেন। সো এই বিশ্বাস থেকে আসলে যুক্ত হওয়া। আপনারা আপনাদের পছন্দ অপছন্দ ভালো লাগার বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের কাছে আমাদের ক্লাসগুলো কেমন লাগছে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। পাশাপাশি আপনারা আমাদেরকে জানাবেন যে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা যদি মনে হয় যে কোনো সাজেশন আছে, সেটা আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করবো অবশ্যই ওগুলোকে অ্যাড করতে বা গ্রহণ করতে। So, আমি নাহিদ নাহিদ আপনাকে ওয়েলকাম। ওকে। Thank you, sir. নাহিদ, আজকে আপনি ইংলিশ শেখাবেন, কি শেখাবেন আজকে? স্যার আজকে আমরা বেসিক্যালি ইংলিশের যে আহ, মূল বাংলায় আমরা যাকে ইংলিশের মা বলে থাকি কখনো কখনো টেন্স, আমরা সেই টেন্স নিয়ে আলোচনা করবো আজকে। ওকে। সো টেন্স। তো আমার Yes, মনে sir. হয় যে আমরা আজকে ক্লাসে খুব সময় নষ্ট না করে আপনার ক্লাসে চলে যাই। আপনি মনে হয় ক্লাসে স্টার্ট করতে পারেন আমাদের সাথে। Okay. Thank you, sir. নাহিদ, আপনার এটা আস্তে আস্তে আমরা যদি একটু জানি যে আসলে আপনি ইংরেজিতে পড়াচ্ছেন, তো আপনার কাছে কি মনে হয় স্টুডেন্টরা সবচেয়ে বেশি ডিফিকাল্টিস ফেস করে কিসে? স্যার অ্যাকচুয়ালি আমি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি তাহলে স্টুডেন্টরা সবচেয়ে বেশি যে ডিফিকাল্টিটা ফেস করে আমাদের এখানে সেটা হচ্ছে ওদের বেসিকটা একটু উইক। লাইক টেন্সের ক্ষেত্রে যদি আমি বলি যে টেন্সের যে জেনারেল স্ট্রাকচার গুলোতে ওদের উইকনেসটা একটু বেশি কাজ করে। পাশাপাশি সেন্টেন্সের যে কনস্ট্রাকশনসটা সেখানে হুম। ওদের একটু উইকনেস আছে। এর পেছনে রিজন হচ্ছে যে ওরা যে বেসিক যে কম্পোনেন্টস গুলো লাইক পার্সোনাল স্পিচ বা এরকম যে ইংলিশের গ্রামার গুলো আছে এগুলো ওরা ছোটবেলা থেকে স্কিপ করে আসে বা ওদেরকে গাইডলাইনটা প্রপারলি দেওয়া হয় না যে এই বিষয়গুলো পরবর্তীতে ইম্পর্টেন্ট, মানে কতটুকু ইম্পর্টেন্স থাকবে এই গাইডলাইনটা সম্ভবত ওরা পায় না অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স। অ্যাজ এ রেজাল্ট ওদের বেসিকটা খুবই উইক হয়ে পড়ে অ্যান্ড পরবর্তীতে এসে যখন ওদেরকে সেকেন্ডারি লেভেলে গ্রামার পড়তে হয় তখন ওরা এই সেকেন্ডারি লেভেলের গ্রামারের সাথে ম্যাচ আপ করতে পারে না। বিকজ হুম। বেসটা যদি উইক থাকে তাহলে পরবর্তীতে এসে ওরা এর সাথে ম্যাচ করতে পারেন, এর জন্য ওদের প্রবলেমটা হচ্ছে। রাইট। চলেন আমরা আপনার প্রেজেন্টেশন এর শুরু যাই। জন্যই আমরা, থ্যাংক ইউ স্যার। সো আমরা শুরু করছি আজকের
প্রেজেন্টেশন এন্ড আমাদের আজকের টপিক হচ্ছে টেন্স। এন্ড আমরা কম বেশি সবাই টেন্স সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, কিন্তু আমরা আজকে আরেকটু দেখবো যে টেন্স আসলে কি এবং এর প্রকারভেদ কি এবং এর স্ট্রাকচার গুলো কিভাবে আসে। ওকে, সো আপনারা সবাই জানেন যে আমি নাহিদ হাসান এন্ড আমি ইংলিশের একজন ইনস্ট্রাক্টর ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে। সো হিয়ার উই আর স্টার্টিং। তো ফার্স্ট আমরা শুরু করবো হচ্ছে টেন্সের ডেফিনেশন দিয়ে। সো টেন্সটা হচ্ছে ক্রিয়া বা কাজ সংঘটিত হওয়ার সময়, অর্থাৎ যে সময়ে একটা কাজ সংঘটিত হয়ে থাকে সেই সময়টা হচ্ছে টেন্স। আমরা যদি ইংলিশে ডিফাইন করি এই টেন্সটাকে, তাহলে ডেফিনেশনটা এরকম ভাবে আসছে that the time of an action is taken place is known as tense. যখন একটা কাজ সংঘটিত হয়, যে সময়টাতে একটা কাজ সংঘটিত হচ্ছে সেই সময়টাকে টেন্স বলা হয়। বাংলায় এই টেন্সটাকে বলা হয় ক্রিয়ার কাল বা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়। সো এখন আমরা যাব ক্লাসিফিকেশনে। টেন্স প্রধানত তিন প্রকার। টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান ইজ প্রেজেন্ট টেন্স, বাংলায় যাকে বলা হয় বর্তমান কাল। নাম্বার টু হচ্ছে পাস্ট টেন্স, অতীতকাল। এবং নাম্বার থ্রি ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। So, আমরা এলাবোরেটলি এখন একটু দেখবো এই টেন্সের প্রকারভেদগুলো। এখন এই প্রত্যেকটা টেন্সকে কাজ এবং এই আমরা প্রথমে প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলবো। সো প্রেজেন্ট টেন্সের যে চারটা ভাগ সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং নাম্বার ফোর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এখন আমরা আমাদের ফার্স্টে যে টপিকটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আমরা একটু দেখবো যে প্রেজেন্ট ইনডিফিনিটটা কি এবং এর স্ট্রাকচারটা কেমন হতে পারে বা এর কাজ কি, প্রেজেন্ট ইনডিফিনিটের কাজটা কি। তো আমরা শুরু করছি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে। প্রথমে আমরা যাব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনিশন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে সংজ্ঞা বা ডেফিনিশন, সেটা হচ্ছে বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে। এই টেন্সের মাধ্যমে বর্তমান কালের কোনো কাজ বা ঘটনা বোঝানো হয়। পাশাপাশি চিরন্তন সত্য, নিকটতম ভবিষ্যৎ। চিরন্তন সত্য কেমন? যেমন আমরা যদি বলি যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, এটা একটা চিরন্তন সত্য, কারণ সূর্য সবসময় আমরা জানি যে পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। সো এটা একটা চিরন্তন সত্য। নিকটতম ভবিষ্যৎ কি হতে পারে? যেমন আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ করব, এটা হচ্ছে নিকটতম ভবিষ্যৎ, কারণ আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শেষ করতে যাচ্ছি, যা আমাদের এটা একটা ভবিষ্যৎ, বাট এটা খুবই কাছে। এর নিকটতম ভবিষ্যৎকেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে ডিফাইন করা হয়। এরপর আসে হচ্ছে অভ্যাস, যা যেমন আমরা সবসময় ডান হাত দিয়ে ভাত খেয়ে থাকি বা কারো বই পড়ার অভ্যাস আছে। সো এই যে অভ্যাসগুলো, এই অভ্যাসগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে এক্সপ্লেইন করা হয়। সো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনিশন সম্পর্কে জানলাম। এখন আমরা যাব হচ্ছে এর স্ট্রাকচার এবং এক্সাম্পল আমরা দেখব। সো আমরা প্রথমে স্ট্রাকচারটা দেখে নিই। সো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, প্রথমে আসে সাবজেক্ট, এরপর আসবে ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান দিয়ে আমরা সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্মকে বুঝিয়ে থাকি, এবং এরপর আসবে অবজেক্ট। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এরপর আমরা দেখি যে ভার্বটা আসলে কিভাবে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কোন একটা সেন্টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন সেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখন আমরা নাম্বার সম্পর্কে একটু বলে রাখি, যে নাম্বার হচ্ছে 3 প্রকার। ফার্স্ট পারসন, পারসন হচ্ছে নাম্বার, এবং পারসন নাম্বার হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। এবং পারসন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই, মি, উই, আস, এগুলো হচ্ছে ফার্স্ট পারসনের মধ্যে আসে। এবং সেকেন্ড পারসন হচ্ছে ইউ, এবং থার্ড পারসন হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া বাকি যা আছে সবই হচ্ছে থার্ড পারসন। সো সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হবে, তখন ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে। So, আমরা একটু এক্সাম্পল দেখে নিই। যেমন ফার্স্ট এক্সাম্পলে দেওয়া হয়েছে আই রিড বুকস। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আই একটা ফার্স্ট পারসন, এবং এর সাথে ভার্ব যুক্ত হয়েছে রিড, এবং অবজেক্ট হচ্ছে বুকস। আই ফার্স্ট পারসন হওয়ার কারণে রিড ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়নি। আমরা যদি পরবর্তী এক্সাম্পলটাতে যাই, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য আর্থ, পৃথিবী, ভার্বটা হচ্ছে মুভস। এখানে মুভস এর সাথে মুভস এর যে পিওর প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম, সেটা হচ্ছে মুভ। এই মুভ ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে, কারণ সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্টই ছিল দ্য আর্থ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য মুভ ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে। সো সেন্টেন্সটা হলো দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। আমরা যদি পরবর্তী সেন্টেন্সে যাই, তাহলে আমরা দেখব হি গোজ টু বেড আর্লি, তিনি বা সে তাড়াতাড়ি ঘুমাতে যান। সো এখানে হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে গো ভার্বের সাথে ইএস যুক্ত করা হয়েছে। আমরা যদি পরবর্তী সেন্টেন্সে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে শি গোজ টু স্কুল রেগুলারলি, সে প্রতিদিন স্কুলে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং তার এর জন্যই গো ভার্বের সাথে ইএস যুক্ত করা হয়েছে। এবং আপনারা যদি খেয়াল করেন যে এই সেন্টেন্সটা দিয়ে, যে আই রিড বুকস, এই সেন্টেন্সটা দিয়ে বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা বোঝানো হচ্ছে। সেকেন্ড এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে একটা চিরন্তন সত্য, যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। দেন থার্ড এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে একটা অভ্যাসগত সত্য, যে সবসময় তাড়াতাড়ি ঘুমোতে যায়। এবং ফোর্থ এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে যে একটা কাজ যা সে সবসময় করে থাকে, যে সবসময় স্কুলে যায়। সো অ্যাকচুয়ালি এই বিষয়গুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে বোঝানো হয়, যে বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য এবং নিকটতম ভবিষ্যৎ। সো দ্যাটস অল অ্যাবাউট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা যদি এই ছবিটাতে একটু দেখি, এখানে বোঝানো হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবেও ডিফাইন করা হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে একটা কাজ করছে বা ল্যাপটপ নিয়ে বসে আছে। সো সে কোনো একটা কাজ করে, বা সে সবসময় ল্যাপটপে সময় দিয়ে থাকে। আবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা সবসময় ডান হাত দিয়ে ভাত খেয়ে থাকি। সো এখানে একটা ছেলে ডান হাত দিয়ে খাচ্ছে। সো আমরা এখানে আরেকটা ছবিতে দেখতে পাচ্ছি যে একটা ছেলে ফুটবল খেলে, এবং আরেকজনকে দেখতে পাচ্ছি যে তিনি তাড়াতাড়ি ঘুমাতে যান, তার একটা এক্সাম্পল দেওয়া আছে। সো দ্যাটস অল অ্যাবাউট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। সো এরপর আমরা আমাদের যে টেন্সটা আসে, প্রেজেন্ট টেন্সের যে আরেকটা ভাগ, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এখন কন্টিনিউয়াস টেন্সটা দেখব। সো লাইক আর্লিয়ার, আমরা ডেফিনিশন দিয়ে শুরু করব। সো here we go, the definition of present continuous tense. সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে
বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। লাইক কোনো একটা কাজ এখন এই সময়ে বা বর্তমানে হচ্ছে। লাইক আমরা যদি বলি যে আমরা এখন টেন্স পড়ছি আর উই আর রিডিং আর উই আর স্টাডিং টেন্স। সো আমরা যদি এভাবে বলি তাহলে এই কাজটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এই কাজটা এখন হচ্ছে বা চলছে। সো আমরা স্ট্রাকচার এবং এক্সাম্পল গুলো দেখবো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার প্রথমে হচ্ছে সাবজেক্ট, এরপরে আসবে অক্সিলারি ভার্ব am, is, are, এরপরে আসবে ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সবশেষে হচ্ছে অবজেক্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে am, is, are বা ভার্বের অক্সিলারি ভার্বের কয়েকটা ফর্ম দেখতে পাচ্ছি am, is, are, এবং সাবজেক্টের উপর ভিত্তি করে এই অক্সিলারি ভার্ব গুলো ব্যবহার করা হয়। যেমন যখন আই থাকবে, আই মিন ফার্স্ট পার্সন থাকবে আই, তখন am যুক্ত করতে হবে, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে is যুক্ত করতে হবে। বাকি সকল ক্ষেত্রে আর বসে। লাইক আই এর সাথে am, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে is হবে, এবং বাকি সকল ক্ষেত্রে আর বসবে। সো আমরা একটা এক্সাম্পলে যাই। সো ফার্স্ট এক্সাম্পলে বলা হচ্ছে আই এম রাইটিং আ পোয়েম। এখানে সাবজেক্ট ছিল আই, এর সাথে অক্সিলারি ভার্ব যুক্ত করা হলো am, এবং এরপরে ভার্ব যুক্ত করা হলো রাইট। রাইট ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে এটা হয়ে গেল রাইটিং, এবং অবজেক্ট হচ্ছে আ পয়েম। তাহলে পুরো সেন্টেন্সটা হলো আই এম রাইটিং আ পয়েম, যার বাংলা মিনিং হচ্ছে আমি একটি কবিতা লিখছি, বর্তমানে আমি একটা কাজ করছি। দেন সেকেন্ড এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে শি ইজ ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাচ্ছে। এখানে শি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা দেখলাম যে ইজ বসে, এর জন্য আমরা এখানে ইজ যুক্ত করেছি, এবং ড্রাইভ যে ভার্বটা ছিল ড্রাইভ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা ড্রাইভিং করেছি। দেন লাস্টে হচ্ছে অবজেক্ট আ কার, এবং পুরো সেন্টেন্সটা হলো শি ইজ ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাচ্ছে, যে যে কাজটা বর্তমানে হচ্ছে বা বর্তমানে ঘটছে। দেন আমরা থার্ড এক্সাম্পলটাতে যদি যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো দে আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড। সো এখানে সাবজেক্ট ছিল দে, এবং এখানে অক্সিলারি ভার্বটা ইউজ করা হয়েছে আর। এই দে হচ্ছে থার্ড পার্সন, কিন্তু প্লুরাল ফর্ম, থার্ড পার্সনের প্লুরাল ফর্ম, এর জন্য এখানে আমরা আর যুক্ত করেছি। প্লে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে হয়ে গেল প্লেইং। অবজেক্ট হচ্ছে ক্রিকেট, এবং বাড়তি একটা অংশ যুক্ত করা হচ্ছে ইন দ্য ফিল্ড। পুরো সেন্টেন্সটা হলো দে আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, তারা মাঠে ক্রিকেট খেলছে, মানে বর্তমানে তারা একটা কাজ করছে। দেন we look at the fourth example, that is you are watching this video, I mean আপনারা একটা ভিডিও দেখছেন। সো এখন বর্তমানে এই কাজটা হচ্ছে বা বর্তমানে এই কাজটা চলছে। সো সাবজেক্ট ছিল ইউ, সেকেন্ড পার্সন, এবং এর সাথে অক্সিলারি ভার্ব যুক্ত করা হলো আর, এবং প্রিন্সিপাল ভার্ব ওয়াচ এর সাথে আইএনজি যুক্ত করে হয়ে গেল ওয়াচিং, and object হচ্ছে this video. So the whole sentence is you are watching this video. So এই কাজগুলো আমরা যে এক্সাম্পল গুলো দেখলাম, লাইক আমি একটি কবিতা লিখছি, আই এম রাইটিং আ পোয়েম, শি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে, দে আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, তারা মাঠে ক্রিকেট খেলছে, and the last one you are watching this video, আপনারা এই ভিডিওটি দেখছেন। সবগুলো কাজ বোঝাচ্ছে যে বর্তমানকালে হচ্ছে বা বর্তমানকালে ঘটছে। সো এই সবগুলো কাজই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি খেয়াল করি যে প্রত্যেকটা টেন্সের বাংলা বাক্যের প্রত্যেকটা টেন্সের যে ভার্ব ছিল বা ক্রিয়া, বাংলা ক্রিয়ার শেষে ছ, ছেন, ছি
বা ইয়াছো, ইয়াছেন বা ইয়াছি, এরকম বাংলা ক্রিয়ার শেষে এই প্রোনাউন্সিয়েশন গুলো আসছে, এবং এই বিষয়গুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে আসে। লাইক বাংলা ক্রিয়ার শেষে ইয়াসো, ইয়াসেন, ইয়াসি বা সি, স, সেন। লাইক আমি কবিতা লিখছি, এখানে সি সাউন্ড আসছে। আবার সে গাড়ি চালাচ্ছে, এখানে ছে সাউন্ড আসছে। তারা ক্রিকেট খেলছে, এখানে আপনারা যদি বাংলা ক্রিয়া ফলো করে থাকেন তাহলে এখানে ছে সাউন্ড হচ্ছে। আবার আপনারা ভিডিওটি দেখছেন বা তুমি ভিডিওটি দেখছো, এখানে ছেন বা ছ সাউন্ড আসছে। সো আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়ার শেষে এরকম ছ, ছেন বা ছি এই সাউন্ড আসছে। সো দ্যাটস অল অ্যাবাউট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটা আরেক কিছু এক্সাম্পল দেখব। সো এখানে একটা ফ্যামিলির এক্সাম্পল দেওয়া হয়েছে। সো এই ফ্যামিলি, যে ড্যাড, তিনি এখানে চা বানাচ্ছেন, দ্যাট ইজ হি ইজ মেকিং আ কাপ অফ টি। সো তিনি চা বানাচ্ছেন, এবং একটা বাচ্চা, his name is বেবি বেন। বেবি বেন এখানে একটা বল নিয়ে খেলছে। বেবি বেন ইজ প্লেইং উইথ এ বল, অ্যান্ড অ্যানাদার ম্যান ইজ ইভান, হি ইজ reading a book, and there is a girl, that is Kindi. She is writing something on her exercise book, and there is a grandmother, that is Grandma Sil, and she is drinking a cup of tea. And here is a pet whose name is Ezel, and the pet is sleeping. So if we see all the examples are all the things this family is doing, and all the things are happening right now, and that's why all these things are defined present continuous tense. Reason is all these things or all these words are happening right now. So that's all about present continuous tense. এরপর আমাদের আসছে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমরা প্রথমেই দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশনটা, বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আসলে কি বোঝায়। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলা হচ্ছে বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বর্তমান আছে। দ্যাট মিনস কোনো একটা কাজ শেষ হয়েছে, কিন্তু তার ফলটা এখনো রয়ে গেছে। যেমন আপনারা যখন সোশ্যাল মিডিয়াতে কোনো একটা পোস্ট আপলোড করে থাকেন, সেই কাজটা শেষ হয়ে যায়। সাপোজ আমি এখন একটা আপনাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়াচ্ছি, সো বা আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে বলছি। এই কাজটা বর্তমানে, এই কাজটা কিছুক্ষণ পরে হয়তো বা শেষ হয়ে যাবে, তখন আমরা বলবো যে কাজটা শেষ হয়েছে, কিন্তু এর ফলটা কিন্তু রয়ে যাবে যে ইউ পিপল উইল লার্ন অ্যাবাউট দিস টেন্স। সো এর ফলটা রয়ে যাবে। এই কাজটা শেষ হবে বা কিছুক্ষণ পরে শেষ হবে, বা বর্তমানে কোনো কাজ শেষ হচ্ছে, কিন্তু এর ফলটা রয়ে যাবে। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমরা এখন দেখবো হচ্ছে স্ট্রাকচার এন্ড এক্সাম্পল। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার প্রথমে অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, এরপর আসবে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এখানে বলা হয়েছে ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট। সো এখানে যদি আপনারা খেয়াল করেন যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হ্যাভ হ্যাজ, এই হ্যাভ হ্যাজ এর ব্যবহার ডিপেন্ড করে হচ্ছে সাবজেক্টের উপর। সো এখানে সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা হ্যাজ ইউজ করব, এবং বাকি সকল ক্ষেত্রে আমরা ইউজ করব হ্যাভ। সো শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে আমরা হ্যাজ ইউজ করব, বাকি সকল ক্ষেত্রে আমরা সাবজেক্টের সাথে ইউজ করব হচ্ছে হ্যাভ। সো লেটস গো ফর এক্সাম্পল। সো ফার্স্ট এক্সাম্পলটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো I have written a letter. সো এখানে সাবজেক্ট ছিল I, ফার্স্ট পারসন, এবং অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ইউজ করা হয়েছে have।
এরপর ভার্ব ছিল হচ্ছে রাইট, এবং এই রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, and the object is a letter. So the full sentence is I have written a letter, and the meaning of this sentence is আমি একটা চিঠি লিখেছি। একটা কাজ হয়েছে, কিন্তু সেই কাজের ফলটা এখনো বর্তমান রয়েছে। Then second example, he has called in a doctor. এখানে সাবজেক্ট ছিল হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এর জন্য অক্সিলারি ভার্ব ইউজ করা হয়েছে হ্যাজ, এবং প্রিন্সিপাল ভার্ব ছিল কল। কল ভার্বের সাথে কল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কল্ড, এর জন্য এখানে কল ইউজ করা হয়েছে, এবং এখানে অবজেক্ট হচ্ছে ডক্টর। সো পুরো সেন্টেন্স হচ্ছে হি হ্যাজ কল্ড ইন এ ডক্টর, তিনি একজন ডক্টর ডেকেছেন। দেন the third example is they have solved the matter. তারা বিষয়টি সলভ করেছে বা বিষয়টি সমাধান করেছে। সো এখানে দে ছিল হচ্ছে সাবজেক্ট, যা একটা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হওয়ার কারণে আমরা এখানে হ্যাভ ইউজ করেছি। এবং প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সলভ, এবং সলভের পাস্ট পার্টিসিপল হচ্ছে সলভড, এবং অবজেক্ট হচ্ছে দ্য মেটার। সো পুরো সেন্টেন্স হচ্ছে দে হ্যাভ সলভড দ্য মেটার, যা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। কারণ হচ্ছে এই কাজটা হয়েছে কিন্তু এর ফলটা এখনো বর্তমান রয়েছে, and that's why it's a present perfect tense. And then আমরা যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং শুরুতে আমরা দেখব ডেফিনিশন। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশনটা হচ্ছে বর্তমান কালের কোনো কাজ পূর্বের থেকে শুরু হয়েছে, কিন্তু পূর্বের থেকে শুরু হয়ে এখনো চলছে। মানে আমরা কিছুক্ষণ আগে একটা কাজ শুরু করেছি, কিন্তু সেই কাজটা এখনো চলছে। লাইক আমরা টেন্সটা কিছুক্ষণ আগে শুরু করেছি এবং টেন্সটা আমরা এখনো চালাচ্ছি। দ্যাটস দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিছুক্ষণ আগে বা পূর্বে কাজ শুরু হয়ে এখনো কাজটা চলছে। So we'll go for the structure and example of this tense. So here you can see the structure. শুরুতেই হচ্ছে সাবজেক্ট, এবং একটা বিষয় বলে রাখি যে আপনারা যদি এই টেন্সটাকে খেয়াল করেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে পারফেক্ট এবং কন্টিনিউয়াস এর একটা কম্বিনেশন আমরা এই টেন্সে দেখতে পাই, এবং স্ট্রাকচারও আমরা সেই কম্বিনেশনটা দেখতে পাচ্ছি। লাইক প্রথমে হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এবং এরপর প্রিন্সিপাল ভার্ব, এর সাথে আইএনজি, এবং এরপর হচ্ছে অবজেক্ট, আর এই ভার্বের সাথে এই টেন্সের সাথে যুক্ত করা হয়েছে সিন্স অথবা ফর, এবং টাইম ফ্যাক্টর। আরেকটা বিষয় একটু বলে রাখি, কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়া রূপ সেম, এবং এই দুটো টেন্সের মধ্যে পার্থক্য করা হয় শুধুমাত্র এই টাইম ফ্যাক্টর দিয়ে বা সময় দিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়া রূপ একই, এদের পার্থক্য করা হয় টাইম ফ্যাক্টরের মাধ্যমে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে সময়ের কোনো উল্লেখ থাকে না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে সময়ের উল্লেখ থাকে। সো আমরা স্ট্রাকচারটা আবার একটু দেখি, যে সাবজেক্ট, এরপর হ্যাভ বিন এবং হ্যাজ বিন, এরপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এরপর হচ্ছে অবজেক্ট, এরপর সিন্স অথবা ফর, এবং সবশেষে টাইম ফ্যাক্টর বা সময়ের উল্লেখ। সো আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার অলরেডি দেখে এসেছি, লাইক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসে এবং বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসে। আমরা এখানে নতুন একটা বিষয় পেয়েছি, সেটা হচ্ছে সিন্স বা ফর।
আমরা সিন্স ফর এর ব্যবহারটা একটু দেখব। সিন্স এবং ফর এর ব্যবহার সময়ের ভেদে ভিন্ন হয়ে থাকে। যেমন নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয় এবং অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে ফর। আমরা এক্সাম্পল যদি দেখি তাহলে দেখতে পাবো দ্য ম্যান হ্যাজ বিন ক্যাচিং ফিশ সিন্স মর্নিং। সো এখানে দ্য ম্যান সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এর সাথে অক্সিলারি ভার্ব যুক্ত করা হয়েছে হ্যাজ বিন এবং প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ক্যাচ এবং এই ক্যাচ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে হয়েছে ক্যাচিং এবং অবজেক্ট ছিল ফিশ। এরপর আমরা বলেছিলাম যে এই টেন্সে সিন্স ফর এবং সময় রিলেট থাকবে। So আমরা সিন্স এখানে ইউজ করা হয়েছে এবং সবশেষে আসলে হচ্ছে সময়টা মর্নিং। সো এর বাংলা অর্থ হচ্ছে লোকটি সকাল থেকে মাছ ধরছে। সো আমরা যদি একটু খেয়াল করি এখানে কাজের যে সময় বা এই কাজটা আসলে কখন হয়েছিল আমরা সেই সময়ের নির্দেশটা পাচ্ছি যে এই সময় এই কাজটা কখন হয়েছে বা কখন থেকে শুরু হয়েছে সেই শুরু হওয়ার সময়টা আমরা জানি। দ্যাট মিনস এই কাজের নির্দিষ্ট সময়টা আমরা জানি যে সকাল থেকে শুরু হয়েছে, মানে হচ্ছে এই কাজের সময়টা নির্দিষ্ট এবং নির্দিষ্ট হওয়ার কারণে আমরা এখানে সিন্স ইউজ করেছি। আমরা যদি সেকেন্ড এক্সাম্পলে যাই তাহলে আমরা দেখব they have been reading the book for 2 hours. তারা বইটি পড়ছে 2 ঘন্টা যাবত। আমরা স্ট্রাকচারের সাথে একটু মিলিয়ে দেখি। সাবজেক্ট হচ্ছে দে, থার্ড পারসন প্লুরাল নাম্বার এবং এর সাথে হেল্পিং ভার্ব যুক্ত করা হলো হ্যাভ বিন। এরপর হচ্ছে ভার্ব রিড, এর সাথে আইনজি যুক্ত করে রিডিং হয়ে গেল এবং অবজেক্ট হচ্ছে দ্য বুক। এরপর সময়ের নির্দেশের জন্য ফর এবং সময়টা হচ্ছে 2 hours. So আমরা শুধু এতটুকু জানি যে তারা 2 ঘন্টা যাবত বইটি পড়ছে, কিন্তু এই 2 ঘন্টা কখন শুরু হয়েছিল বা কখন তারা বইটি পড়া শুরু করেছে এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তার মানে হচ্ছে এই কাজের সময় নির্দিষ্ট না। এখানে যে কাজটা হচ্ছে বই পড়া হচ্ছে এর সময়টা নির্দিষ্ট না এবং কাজ অনির্দিষ্ট হওয়ার কারণে আমরা এখানে ফর ইউজ করেছি। সো টেন্স আপনারা যদি ছবিটি দেখতে পান তাহলে আমরা এখানে কিছু এক্সাম্পল দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। লাইক he has been sleeping for 5 hours. এখানে 5 ঘন্টা যাবত ঘুমাচ্ছে, মানে তার ঘুমের এবং এখনো ঘুমের বা যে কাজটা সেই কাজটা এখনো চলছে এবং এই যে কাজটা ঘুমানো এই কাজটা কখন শুরু হয়েছিল আমরা কিন্তু তা জানি না এবং এর জন্য আমরা এখানে আসলে ফর ইউজ করেছি। The kids have been playing since morning. বাচ্চারা সকাল থেকে খেলা করছে। সো আমরা কিন্তু এখানে জানি যে এই কাজটা কখন শুরু হয়েছিল। এই কাজটা শুরু হয়েছে সকালবেলায় এবং এই কাজের সময়টা বা তারা যে খেলছে এই সময়টা এই কাজের সময়টা নির্দিষ্ট যে সকালে শুরু হয়েছে এবং এর জন্য এখানে বেসিক্যালি সিন্স ইউজ করা হয়েছে। So actually that's all about present perfect continuous tense. So um, this is the thing about present perfect continuous tense, and with this present perfect continuous tense we are ending about present tense এবং এরপরে আসবে হচ্ছে আমাদের past tense এবং আমরা past tense আমরা in future ইনশাআল্লাহ দেখব।
আই মিন আমরা পাস্ট টেন্সে দেখবো হচ্ছে আমাদের নেক্সট ক্লাস। সো পাস্ট ইজ কামিং ইন ফিউচার। থ্যাংক ইউ ফর জয়নিং দিস ক্লাস অ্যান্ড হোপফুলি আপনারা নেক্সট ক্লাসটাতে জয়েন করবেন, যে ক্লাসটাতে আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো, যেভাবে আমরা আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বললাম। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ নাহিদ আপনাকে, চমৎকার করে খুব স্টেডি ওয়েতে আপনি খুব ধৈর্য সহকারে শিখিয়েছেন। আমি নিজেই পুরো ক্লাসটি আসলে অংশগ্রহণ করছিলাম এবং আমি দেখলাম যে আপনি খুব মানে ধৈর্য সহকারে একটা বিরতি নিয়ে আপনি ক্লাসটি পরিচালনা করেছেন। দ্যাটস গুড, থ্যাংক ইউ। একটু হয়তো গোলযোগ থ্যাংক ইউ স্যার। দিচ্ছিল, যেটা হচ্ছে নেটওয়ার্কের কারণে। আহ, সেটার জন্য হয়তো ওই জি স্যার। লেখাগুলাকে খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না, বাট ভয়েস ওয়াজ পারফেক্ট, ক্লিয়ার। আমি আশা করব যে এটার একটা ভিডিও করেও যদি আপনি একটু আমাদেরকে দিয়ে দেন, আমরা যদি আমাদের যারা আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্ট ছিল তাদেরকে হয়তো আমরা দিয়ে দিতে পারবো। বা মানে এটা একটা পরবর্তী পরিকল্পনা, শিওর যেহেতু স্যার। আজকে ক্লাসে তারা দেখতে পাইনি। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাসে আমরা ফিউচার স্যার টেন্সটা, ট্রাই সরি, করছি। পাস্ট টেন্স শিখবো, রাইট? পাস্ট টেন্স নিয়ে করুন। ইয়েস পাস্ট স্যার। টেন্স নিয়ে। আর আমরা আমরা আমাদের অডিয়েন্স আজকে যারা আছে তাদের কাছে একটু জানতে চাইবো যে তাদের যদি আসলে কোনো টপিক থেকে থাকে যে আমি এটা একটু বুঝতে চাই বা এই বিষয়টা আপনি একটু আলোচনা করবেন, ডেফিনেটলি আমার বিশ্বাস যে নাহিদ আপনি হয়তো ওই বিষয়গুলোকে আলোকপাত করে স্পেশাল কোনো ক্লাস সাজাবেন। যদি আমাদেরকে কিছু বলার থাকে যে আমরা হ্যাঁ, ওইটা অবশ্যই। জানতে চাই, স্পেসিফিক ওই বিষয়টা, ইভেন এমনও হতে পারে যে অ্যাপ্লিকেশন লেখার ফরম্যাট, হাউ টু রাইট অন প্রফেশনাল অ্যাপ্লিকেশন, তাই না? ডিফারেন্ট ফর্ম ফিল আপ করতে হয় কিভাবে, এই বিষয়গুলো কিন্তু খুব জি স্যার। ক্রিটিক্যাল, জটিল হয় আমাদের কাছে। সেটাও নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা আপনাদের জানতে চাওয়ার থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করবো নিয়ে আসার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়েও কথা বলবো। রাইট। Yes, তো sir. থ্যাংক ইউ ভেরি মাচ নাহিদ আপনাকে আজকে যুক্ত হওয়ার জন্য, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করেছেন এবং যারা পরবর্তী ভিডিওটি পরবর্তীতে ওয়াচ পার্টিতে দেখে নেবেন। থ্যাংক ইউ সবাইকে যুক্ত থাকার জন্য। আগামীকাল নতুন টপিক নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ ফান। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ নাহিদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।